মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটা এখান থেকে শুরু করছি। অনেক দিন বাদে সকালবেলা একবার ব্লগ করছি। ভালো লাগে সকালবেলা ব্লগ করতে, মনটাই বেশ অন্যরকম লাগে। তো চলো, কী নিয়ে আজকে ব্লগ করতে এলাম সবটাই জানাবো। তোমরা সবাই কেমন আছো, কীরকম কাটছে দিনগুলো, সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো এখান থেকে শুরু করা যাক। আমি মিষ্টি নেবেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। মিষ্টি নেবেতাস ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেল। এই পচা গরমে যা যা ফেস করছি সে আর বলে বোঝানো যাবে না। ভাবছো তো কী এমন ফেস করছি, কী নিয়ে এত বলছি, সে আর কি বলবো। পরশু দিন রাত্রির থেকে ঘটেছে বাড়িতে একটা মহা বিপদ। মানে এই গরমকালের বিপদ না, এটাকে বলে আপদ। কী যে বলবো, বলছি তোমাদেরকে, চলো দেখাই। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে এসির ছাল বাকলা। ওপরে মানে জামা কাপড়গুলো যাওয়ার পর এই হচ্ছে ওর অ্যাকচুয়াল হুলিয়া। কি বলবে বলো? পরশু দিন রাত্রিরে হঠাৎ করে তোমার শর্ট সার্কিট হয়েছে বাড়িতে। শর্ট সার্কিট হয়ে এসির ওই বোর্ড বলে কি, পিভিসি বোর্ড নাকি, সে ব্যাটা উড়ে গেছে। আর রাত্রির থেকে অবস্থা এরকম চলছে পরশু দিন থেকে। কালকে তো ছিল চরম গরম। দেখো বোর্ড খুলে, এই যেগুলো সব খোলা, খুলে টুলে রেখে গেছে এগুলো একদম। এটা পুরো খোলা, দেখে তো বুঝতেই পারছি, দেখো পুরো খোলা, খুলে রেখে গেছে, পুরো কানেকশান খোলা। জানি না কত কি পড়বে আর কত কি হবে, কিছুই জানি না এখনও। মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে আমাদের। কালকে যা পচা গরম, তার মধ্যে এই সব। আজকে তো লোকটা আসার কথা আছে, কথা তো অনেক কিছুই থাকে, এবার আসার পর টের পাওয়া যায়। এবার আসবে কি আসবে না জানি না এখনও অবধি কিছুই। মানে বেলা গড়ালে জানতে পারবো আসছে কি আসছে না, তারপর সব কিছু। মানে এখনও টেনশনেই আছি। এখন তো সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা, কষ্ট হচ্ছে না, বা কালকে রাত্রিবেলাটা বেশ হাওয়া দিয়েছে, তাতেও কষ্ট হচ্ছে না। ওসব আমার একটা প্রবলেম হয়, জানলা দরজা খুলে শুলে যেমন ভালো লাগে, এরকম গলাটা চোখট হয়ে যায়, খুব বাজে একটা প্রবলেম করে আমার। কেন করে আমি বুঝি না, এটা হয় আমার। তো এসিতে শুলেও কিন্তু ওই কষ্টটা আমার হয় না কেন, ব্যাপারটার সাইকোলজিক্যাল কারণ কি আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এখন আপাতত এই অবস্থা। এখন বসে থাকা ছাড়া বুদ্ধি নেই। যতক্ষণে লোক আসবে কি আসবে না এখনও জানি না, আসার তো কথা, দেখা যাক। আর কি পড়বে কি হবে, মাথা একদম এরম এরম ঘুরছে দেখে, কী যে হতে চলেছে এখনও জানি না, ভগবান জানে। চলো দেখা যাক কী হয় লাস্ট অবধি, কী দাঁড়ায়, সবটাই শেয়ার করছি। এখন সেই দিয়ে গেছে গুচ্ছের ওই কী বলে ওগুলোকে, পেরেক না, ওগুলোকে বলে হচ্ছে নাটস আর কি। এগুলোকে পেরেক বলে কি নাটকে যাই না, ওই সেই জিনিস দিয়ে গেছে, গুচ্ছে নাট বল্টু হবে যাই বলি, সে গুচ্ছের দিয়ে গেছে। ওগুলোকে এখন যত্ন করে রাখা। একটা তো এদিক থেকে ওদিক গেলে একেবারে অবস্থা ঢিলা হবে, প্লাস এগুলো খুলে দিয়ে গেছে। মানে ঝামেলার ঝামেলা। একটা ভাবি ঝামেলা থেকে বাঁচবো, তো আরেকটা এসে ঘাড়ে জোটে। চলো আজকে দিনটা এভাবেই শুরু করলাম, আর বাকিটা কী হচ্ছে সবটাই। আজকে জানো এই এসির কারণে গোটা বাড়ির লাইন আমি একেবারে এটাকে চেক করিয়েছি। এই যে পেছনে আমার বক্সটা দেখতে পাও, মানে এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আমাদের ইয়ে মেন যে ফিউজ বক্স বলে বা যেটা বলে, গোটা বক্স চেক করিয়েছি, নিচে চেক করিয়েছি, মানে যাচ্ছে তাই। মানে নিচের যে মেন বক্স থাকে সেটা চেক করেছি, এটা করিয়েছি, লাইনগুলো সুইচ বোর্ডগুলো সব চেক করেছি, কোথায় আমার শর্টের প্রবলেমটা হচ্ছে। মানে গোটা বাড়ি শুদ্ধ লাইন কাঁপছে, গোটা বাড়িতে যেন মনে হচ্ছে হরার ফিল্ম চলছে। মানে আমি যদি ওই অবস্থায় ক্লিপ তুলে রাখতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতাম। মানে ওগুলো দেখে ক্লিপ তোলার অবস্থায় থাকি না, ভয়ে কাঁপতে থাকি। ভয়ে এমন করতে থাকে তখন আর কিছু বুদ্ধি আসে না। হঠাৎ করে পুরো হাওয়াটা কমে গেল, হঠাৎ করে বেড়ে গেল, এরকম সব চলছে। মানে রাত দুপুরে মানে হরার ফিল্ম দেখা যেরকম আমরা সিনেমায় দেখি, ঠিক সেই জিনিস আমার গোটা বাড়ি শুদ্ধ হচ্ছে। মানে লাইটগুলো কেঁপে উঠছে, মানে সে আর বলার মতন না, মানে করাই ছাড়া কোনো বুদ্ধি নেই, সেই হলো ব্যাপার। তো সেই চেক করিয়েছি। এবার এসির লোডটা পড়ার পর বোঝা যাবে ওটা আদৌ ঠিক হয়েছে কি হয়নি, নাহলে আবার গোটা বাড়িতে চেক করাতে হবে। এবার নিচ থেকে তার ধরে ধরে চেক করবে, বক্সগুলো জয়েন্ট বক্সগুলো তো চেক করেছে, এবার নিচ থেকে তার ধরে ধরে চেক করবে বলে গেছে। সিএসসিকে ডেকে এনে ওদের দিয়ে মিটার চেক করিয়েছে, আমার মিটার থেকে কোনো প্রবলেম হচ্ছে কি না। সেখানে কোনো প্রবলেম ধরা পড়েনি। কালকে সব চেক করে টাইট করে দিয়ে গেছে।
দেখা যাক, এসিটা ঠিক করতে আসার তো কথা, এখন কখন আসবে কি আসবে জানি না, তারপর বুঝবো। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, চলো দেখো এরকম প্রবলেমে কারা কারা বড়ো অবশ্যই আমাকে জানিও, আর তোমরা পড়লে কি বুদ্ধি করো আমাকে একটু সেটাও অবশ্যই। সকালে দেখিয়েছিলাম, এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনও পাত্তা নেই। এত গরম আজকে, এখনও আসে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখন 1টা বেজে 2টো বাজতে চললো, এখনও পাত্তা নেই। আজকে চরম গরম, চোখগুলোর অবস্থা দেখছো, যাচ্ছে তাই অবস্থা। রান্না করছি, দেখি আর কি অদ্দূর কী হয় এখনও জানি না। আর এইদিকে দেখো এদের কোনো গরম টরম, এই যে ওই যে একজনকে দেখো চেয়ারে উঠে বসেছিল, এখন ওদিকে গেল। ঈদের দৌড়াতে কি বলবে বলো, খায় দেখো টেবিলের মধ্যে এসব কাতনো কারখানা করছে, কি বলবে বলো। এই দেখো এতক্ষণ চেয়ারটায় বসেছিল, ঘর নোংরা করে দিয়ে যাচ্ছে, কি জ্বালায় পড়েছি আমরা। জানলাটা বন্ধ করে রাখবো, এদিক দিয়ে যেদিক দিয়ে ফাঁকা পাবে সেদিক দিয়ে এসে উপস্থিত। দেখো এখানে করছি লাল শাক ভাজা, এখনও খানিকটা বাকি আছে, জলটা শুকোবে তারপর। লাল শাক ভাজি আর করছি এই যে উচ্ছে সেদ্ধ দিয়েছি, উচ্ছে সেদ্ধ মাখা হবে। এটা হচ্ছে মাছের ঝোলের আলু ভেজে ভেজে রেখেছি অল্প করে। আর এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা, সেদ্ধ করে নিয়ে মুড়ো করে ভাজা, ওটা বেগুন ভাজা। আমার দাদা আজকে বললাম আলু উচ্ছে সেদ্ধ দিয়ে আর আলু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নে, না শাক কর বেগুন ভাজা কর, কথা শুনবে না। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোল হবে এগুলো। আর এদিকে ভাত হয়ে গেছে অলরেডি, ঝটপট করে আগে শাকটা নামিয়ে নিই, তারপর মাছের ঝোলটা করলে আজকের মতন আমার ছুটি। কিন্তু আর একটু জলটা টামাতে হবে, এখন অনেকটা জল আছে। তোমরা কে কীভাবে শাক ভাজা করো অবশ্যই আমাকে জানিও তো। আমি তো নর্মালি করি, যাকে বলে একটা তো একদম কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। অন্য দিন তো তাও একটুখানি ইয়ে দিই, ওই কী বলে ওটা, পেঁয়াজ রসুন দিই। কিন্তু আজকে গরমের ঠান্ডায় আমার ভালো লাগছে না, শরীরটা খুব একটা ভালো নেই আমার, গরমে একদম অস্থির হয়ে গেছে। কালকে সারাদিন এই এসির পেছনে দৌড়ি করতে করতে একদম নাজেহাল অবস্থা। বলে তো সে বিকেলে যা আসবে ফোন করলাম, এখনও জানি না, ভগবান জানে। কথা ছিল 12টার সময় আসবে, এখন হয়ে গেল সন্ধ্যাবেলা, বিকেলবেলা, জানি না, জ্বলে পুরো একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই দেখো ফাইনাল মাছের ঝোলের রূপ রং জৌলস। এটা হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, আর এগুলো তো দেখালাম তোমাদের। এই দেখো এখন বাজে 7:30, কথা ছিল আজকে দিয়ে যাবে, দিয়ে তো যায়নি। বাইরে দিয়ে এতটুকু হাওয়া নেই, চোখ মুখ দিয়ে বুঝতেই পারছি একদম বিধ্বস্ত অবস্থা। আজকে প্রচুর গরম, মানে পারছি না আজকে, জাস্ট পারছি না, মাথা ফাথা ধরে গেছে পুরো, এগুলো পুরো কনকন 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 করে ব্যথা করছে মাথাটা, মানে অস্থির অস্থির করছে আজকে, এমন অবস্থায় পড়েছি আজকে। বললো আজকে এটা ঠিক করে দিয়ে যাবে, এটা লাগিয়ে দিয়ে, দেখো অবস্থা দেখো, কোনো কিছু না, কপাল যাচ্ছে না, একদম দৌড়াদৌড়ি করছে আর কি। রাত্রিরে যে কী অবস্থা আজকে হবে, আর কালকে দেবে বলেছে, কতক্ষণে দেবে তাও জানি না, ঈশ্বর জানে। দাদা তো একদম অবস্থা ঢিলা হয়ে গেছে গরমে, হুস হাস 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 করছে, কী করবে। আমি তো আরও বাজে, মুখ চোখগুলো দেখো মনে হচ্ছে ঝলসে গেছি। আমার মনে হচ্ছে আমি যদি কোথাও গিয়ে এক রাত্রির জন্য কোথাও কুলার ভাড়া পেতাম বোধহয় এখন খুঁজতে যেতাম, মানে আমার এখন এরকম অবস্থা লাগছে, অস্থির অস্থির করছে ভেতরটা। ফাইনালি সকালবেলা এসেছে, এই শুরু হয়েছে এদের কাজ। এটা বললাম একদম ক্লিন করে দে, ক্লিনিং একটা হচ্ছে, প্লাস পার্টসটাও যেগুলো করার সেগুলোও করে দিচ্ছে, সবটা করে একবারে এটাকে রেডি করানো হচ্ছে। তো কাজগুলো করুক আস্তে আস্তে, দেখি বেশ অনেকটা সময় লাগবে বললো, মানে ভালোই সময় লাগবে, দেখা যাক। গুড মর্নিং। তোমরা হয়তো ভাবছো ব্লগটা ওখানে ওরকম ভাবে কি হয়ে গেল, তারপর কোনো কিছু নেই। ব্যাপারটা হচ্ছে ওইটা যখন মানে ওরা কাজ করছিল বাড়িতে, একটা মারাত্মক লেভেলের দুর্ঘটনা মানে ঘটে গেছে বলা যায়, আর ঘটতে ঘটতে ঘটেনিও বলা যায়। মানে কি বলি, সেদিনকে যখন ওরা পরিষ্কার করছিল, তো ওখানে একটা ওদেরই একটা সলিউশন ছিল। তো ওর বেশি আমার বলাটা ঠিক না, কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম, সব কিছু পাবলিকলি শেয়ার করা উচিত না। কেন কিছু জিনিস থাকে যেগুলো শেয়ার করা উচিত বলে আমি মনে করি না, সেই জন্য বলছি। তো কিছু একটা সলিউশন ছিল,
তো ভুল করে ওটা দাদা মুখে দিয়ে ফেলেছিল, মানে জল ভরে। তারপর তো একদম যাচ্ছে তাই কাহিনী। তো যাচ্ছে তাই কাহিনীর ঠেলায় সে একদম মানে হসপিটাল আরজি কর এসব করতে হয়েছে। আরজি কর যাওয়া টাওয়ার পর তারপর ডক্টর দেখিয়ে এখন বেটার আছে। তো বড় একটা বিপদ ঘটতে পারতো, বড় মানে চরম লেভেলে বিপদ ঘটতে পারতো। জিভটার উপর মানে প্রবলেমটা হয়েছে, কিন্তু এখন অনেকটা বেটার আর কি। ওষুধ চলছে, 7 দিন বাদে আবার মানে চেক আপে যাওয়ার আছে। তো যাব। তো একটা বিশাল বড় বিপদ সেদিনকে আমাদের জন্য অপেক্ষা করছিল, মানে ভয়ঙ্কর লেভেলে। সেটা আমি তোমাদের সঙ্গে এখানে পুরোপুরি শেয়ার করতে পারছি না। কেন, মানুষকে ভালো কিছু বলা ভালো, খারাপ জিনিস শেখানো ভালো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, আর দাদার ক্ষেত্রে ওটা ভুলবশত হয়েছিল। দাদা জল ভেবেই ব্যাপারটা হয়েছিল। দাদা ওটা জেনে শুনে না, জল খাবার টিফিন খেয়ে আমরা, ওরাও তো মানে কাজ করার পর সবাই মিলে একসাথে টিফিন খাচ্ছিলাম, খেয়ে জল খেতে গেছিল, খেয়েই ঘটনাটা ঘটে। এখন ওটা বেটার। তো যার জন্য ওই ব্লগটা তখন আমি কন্টিনিউ করতে পারিনি। আর এসিটার ঠিক কি হয়েছিল সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো, চলে এসছি একদম। এই দেখো, আজকে তো এসিটা চলছে, অসুবিধা হচ্ছে না। ওটা পরদিনকেও যখন ওরা চালিয়ে গেছিল, ওটা না, ওরা ওরা একটা মেশিন ঠিক করে দিয়েছে, বললাম যে সেদিনকে 2 দিন টাইম নিল। তারপরেও এটা, আমার একটা বাড়িতে না ভোল্টেজের প্রবলেম হচ্ছে। ওই যে লাল লাইটটা দেখছো ডান দিকে, ওর পাশে একটা স্টার্টার কি আছে, স্টার্টার কিটাতে ডিস্টার্ব করছিল। কিন্তু তারতেও ওটা প্রবলেমটা ওখানে মানে ব্যবস্থা করলো, ঠিক হলো না। আবার সেদিনকে বিকেলবেলা দুপুরবেলা, মানে যেদিনকে ঘটেছিল ঘটনাটা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিনকে, শুক্রবার দিন দুপুরবেলা আবার এসিটা সেম প্রবলেম হয়ে গন্ডগোল করে দেয়। F1 বলে একটা অপশন দেখাচ্ছিল। আর তারপর আবার ওদেরকে ডাকি, ডাকার পরে স্টার্টারটাকে পুরো ক্লোজ করে দেওয়ার পর তারপর এখন এটা আপাতত ঠিক আছে, কোনো সমস্যা কয়টা করছে না। আর কম্প্রেসার কি করছে, ওভারলোড নিয়ে নিচ্ছে। আর এটা মানে তোমার ইয়ে কাঠ কাঠ যেটা হয় কম্প্রেসার বন্ধ হয়, সেটা হচ্ছে না। তো আমি ভয় পেয়ে গেছিলাম রীতিমতো, যেটা কি ঘটে গেল। তো ওরা আমাকে বললো, দিদি ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা কমন ব্যাপার, এটা তোমার এই গরমের জন্য, এটা সব বাড়িতেই হচ্ছে, এটা তোমার বাড়িতে একা কিছু না। আর এতে কি হচ্ছে ব্যাপারটা, এই যে এই গরমকালে কি হয়, ভোল্টেজটা খুব বেশি আপ ডাউন করছে, কারণ প্রত্যেক ঘরে এসি চলছে। এখন সকাল কটা বাজে, 8টা বাজে, সকাল 8টায় এখন এসি চলছে। এটা আমার মোটামুটি 1 ঘন্টা হতে চলছে, বন্ধ করেও সকাল বাজে। কিছু করার নেই, আমি কিন্তু ঘরের চারপাশে পুরো পর্দা টাঙানো, তার মাঝখানে বসে তোমার সাথে কথা বলছি, কোনো লাইট জ্বালানো নেই ঘরে। তবে বুঝতে পারছো যে কি লেভেলের রোদ্দুর আমার ঘরে ঢুকে। যে আমার এটা শীতকালে যেন খুব ভালো লাগে, কিন্তু গরমকালে না সেটা নেওয়া যায় না, অসহ্য লাগে। মানে অসহ্য, মানে অসহ্য। হয়তো তোমরা সাউন্ড গুলো পাবে না, আমি হয়তো অডিও ক্লিনার দিয়ে ক্লিন করে তোমাদেরকে সাউন্ডটা দেবো। এই সাউন্ডটা দিয়ে দিয়ে অ্যাকচুয়াল সাউন্ডটা, তাহলে ফ্যান এসি সবার আওয়াজ পাবে তোমরা ঘরের মধ্যে। কেন, কিছু করার নেই। আমি এখন ফ্যান বন্ধ করে এসি বন্ধ করে বসে কাজ করতে পারছি না। আর দাদা তো অসহ্য লাগে, যাদের সুগার যাদের থাকে না তাদের প্রচন্ড গরম লাগে। প্রেশার যাদের থাকে তাদের তো লাগে, আর সুগারের পেশেন্টদের গরম অনেক বেশি লাগে। মানে তারা একটুকু গরম সহ্য করতে পারে না। মানে আমার ধারণা ছিল না, আমি ভাবতাম তুই রোগা পাতলা মানুষ, তোর আবার গরমে তো লাগে কেন রে, আমি মোটা সোটা, আমার লাগার কথা। তো বলতো না, সুগারের থেকে মারাত্মক গরম লাগে। তো আমি দেখলাম হ্যাঁ, সত্যিই তাই, সুগার পেশেন্ট যারা হয় তাদের প্রচন্ডই গরম লাগে। সে একদম মানে বলবার বিষয়, ভাববার বিষয়ের মতন কেস আর কি। এই হলো ব্যাপার। তো এখন অব্দি তো এসি বাবু ঠিকই আছে। আর তোমাদেরও যদি এরকম F1 কখনো প্রোটেকশন হয়, এসিতে কেন হতেই পারে গরমের থেকে, তোমরা একটা অবশ্যই টেকনিশিয়ান দেখাবা, দেখিয়ে নেবে। ওটা ওই ওদের ওই কম্প্রেসারে কি, পিভিসি, ওই পিভিসি কি কি ফুল ফর্মটা আমি মনে করতে পারছি না। তো ওই প্রবলেমটা থেকে হয়, ঠিক আছে। তো ওটা আমাদের মতন সাধারণ যারা আমরা জানি না তাদের বোঝার ক্ষমতা না, ওটা ওদের দিয়েই সম্ভব। আর চেষ্টা করে একটু ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে, না হলে কিন্তু আমাদের 2বার 3বার 4বার মানে বুঝতে সময় যাবে। আরেকটা জিনিস হচ্ছে, বাড়িতে যদি ওই শর্ট সার্কিট বা ওই ভোল্টেজ আপ ডাউন যদি খুব বেশি করে, যেমন আমার ওই স্টার্টারটা খুব ডিস্টার্ব করছিল বলে এটা হচ্ছিল। তো ওরকম যদি প্রবলেম হয়, স্টার্টারটা একটুখানি ফ্ল্যাশ মারছিল আর কি, তো আমরা তো বুঝতে পারিনি, চিচ্ছি করে আওয়াজ তো বুঝতে পারিনি। তো তার থেকে এটা প্রবলেমটা আপাতত যতটুকু দেখে বুঝলাম ওর থেকে হচ্ছিল। তো এরম যদি তোমাদের ক্ষেত্রে হয়, অবশ্যই বাড়ির যতটি লাইন আছে চেক করাও। ও হ্যাঁ, তার একটা কথা বলতে ভুলে গেলাম, ওদিনকে গোটা বাড়ির লাইনও আমরা চেক করেছি, মিটার থেকে সিএসসি কে ফোন করে মিটার চেক করানো থেকে শুরু করে
কতটি বোর্ড আছে তাও লোক ডেকে সেগুলো চেক করিয়ে তারপর লাস্টে গিয়ে ওটা ধরা পড়লো। এসির লোক উনিই ধরলেন আর কি। তো গোটা বাড়ি এরকম প্রবলেম হলে অবশ্যই আগে কানেকশনের যে বোর্ড গুলো আছে ওগুলো চেক করা হবে। কারণ এটা আমার বাড়িতে যেমন হয়েছে সবার বাড়িতেই হতে পারে, এটা কমন ব্যাপার, এটা কোনো আনকমন কিছু নয়। আর ঘাবড়ে যাওয়ার কিছু নয়, আমি তো প্রচুর ঘাবড়ে গেছিলাম যে কি হচ্ছে। তো চলো, আজকের ব্লগটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করব। তবে হ্যাঁ, ব্লগে এসে এসে দাদা কেমন আছে অবশ্যই জানাবো। দাদা একটা মারাত্মক বিপদ থেকে বাঁচলো, মানে যে সলিউশনটা ছিল সেটা ভয়ঙ্কর লেভেলে একটা সলিউশন। একটু গলার ভেতর যদি ঢুকে যেত বিশাল বিপদ হয়ে যেত, বিশাল মানে বিশাল বিপদ হয়ে যেত। মানে ঈশ্বর আছে বলে আজকে ওই যাত্রায় বেঁচে গেছে, এতটাই কিছু। মানে সেটাই তোমাকে ছবি তোলা থাকলেও তোমাদেরকে আমার পক্ষে এখানে দেওয়া সম্ভব না, কেন ওগুলো ঠিক না দেওয়া। মানে সব বাচ্চা বড় সবাই তো দেখো, ঠিক না। তো ওই জন্য ওটা কি জিনিস, কি ওটা শেয়ার করলাম না। ওর কথা যে প্রবলেম ছিল তার থেকে বেরিয়ে এসছে। আর আজকের মতন এই ব্লগটাকে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থাকো। আবার দেখো নতুন একটা ব্লগ।